আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের শরীরে অর্থাৎ মানব দেহের শরীরে যদি বিষ প্রয়োগ করা হয় তখন একটা মানুষ যেরকম ছটফট করতে থাকে, তার সমস্ত শরীরে যেমন বিষের জ্বালায় সে বিষাদময় হয়ে যায়, ঠিক তেমনি আমাদের চারপাশের যদি বিষাক্ত মানুষ অর্থাৎ টক্সিক পিপলের আনাগোনা থাকে তাহলে আমাদের জীবনও ওই রকমই ওই বিষের মতোই কিন্তু বিষাদময় হয়ে ওঠে। তাহলে টক্সিক পিপল বা বিষাক্ত মানুষ আমরা কিভাবে আইডেন্টিফাই করব? টক্সিক পিপল এরা সবসময় আত্মকেন্দ্রিক হয়, এরা সবসময় নিজের কথা, নিজের স্বার্থের কথা চিন্তা করে, নিজের স্বার্থের জন্য এরা সবকিছু করতে পারে। টক্সিক পিপল সবসময় অন্যকে দোষারোপ করবে, এরা নিজের ভুল স্বীকার করবে না, নিজের ভুলও অন্যের উপর চাপিয়ে দিবে। টক্সিক পিপল পরনির্ভরশীল হবে। টক্সিক পিপল তার নিজের সমস্যাগুলো কখনোই নিজে সমাধানের জন্য চেষ্টা করবে না, বরঞ্চ অন্যের উপর তারা নির্ভরশীল হয়ে থাকবে। এই টক্সিক পিপল বা বিষাক্ত মানুষগুলো ইমোশনাল ম্যানিপুলেশন করে থাকে, অর্থাৎ মানুষের আবেগ ও অনুভূতিগুলোকে কাজে লাগিয়ে তারা তাদের নিজের স্বার্থ উদ্ধার করবে। বিষাক্ত ব্যক্তি বা টক্সিক পিপল সবসময় অন্যের বিরুদ্ধে অপবাদ রটাবে। টক্সিক পিপল নেতিবাচক মনোভাবের হবে, তারা কোনো বিষয়ই পজিটিভ নিবে না এবং সকল বিষয়েই তারা নেগেটিভ মনোভাব পোষণ করবে। টক্সিক পিপল সমালোচনামূলক মনোভাব পোষণ করবে, তারা অন্যের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে এবং মানুষের পিছনে কথা বলবে। টক্সিক পিপল বা বিষাক্ত মানুষ থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করব? মনোবিজ্ঞানীরা বলেছেন যে এই টক্সিক পিপলের সাথে সম্পর্ক সীমাবদ্ধ করতে এবং সম্ভব হলে তাদেরকে এড়িয়ে চলতে। আর আপনি যদি এই টক্সিক পিপল থেকে মুক্তি লাভ করতে চান তাহলে এখনই একটি খাতা একটি কলম নিয়ে বসে পড়ুন এবং কারা কারা আপনার এই বিষাক্ত মানুষ আপনার জীবনে এসেছে তাদের একটি তালিকা তৈরি করুন। তার মধ্যে আপনার বন্ধু কয়জন টক্সিক পিপল রয়েছে, আত্মীয় কয়জন টক্সিক পিপল রয়েছে, পাড়া প্রতিবেশী এবং রাজনীতিতেও কিন্তু এই টক্সিক পিপলের পদচারণা রয়েছে। তাই রাজনীতিতে আপনারা যারা রাজনীতি করে থাকেন তারাও কিন্তু রাজনীতিতে যারা টক্সিক পিপল রয়েছে তাদেরও কিন্তু আইডেন্টিফাই করে এই সব লোক থেকে, এই ধরনের লোক থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাহলে আপনার জীবন হয়ে উঠবে আরো সুখের, আরো শান্তির এবং আরো স্বাচ্ছন্দ্যের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টক্সিক মুক্ত জীবন গড়বেন। আল্লাহ হাফেজ।